प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। ভাবতেই অবাক লাগছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচার হবে ভারতে। সত্যি যদি এমনটা হয় তাহলে ছাত্র হত্যার সঠিক বিচার পাবে তো বাংলাদেশ, নাকি আওয়ামী লীগের জন্য এটি একটি বড় সুযোগ ভারতের কাঁধে ভর করে আবারও দেশের রাজনীতিতে ফেরা? দিল্লির কূটনৈতিক পাড়ায় এখন গুমোট ভাব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এবার সিদ্ধান্তে আসতেই হবে। আওয়ামী শিবিরেও একটা চাপ বাড়ছে শেখ পরিবার নিয়ে। একটা সিদ্ধান্ত নিতে হবে। মূলত ওই পরিবারকে রাজনীতির বাইরে রাখতেই চলছে ডিপ স্টেটের চাপ। কয়দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার উঠে পড়ে লেগেছে। সেই সাথে প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সবুজ সংকেত দিয়েছে নয়াদিল্লি। গেল 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অনুরোধ এবার গুরুত্বের সাথে নিয়েছে ভারত সরকার। তাহলে শেখ হাসিনার ভাগ্যে সত্যি কি ফাঁসি অথবা জেল রয়েছে? শেখ হাসিনাকে যদি বিচারের মুখে পড়তেই হয়, সেক্ষেত্রে ভারতেই হতে পারে। প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে যাচ্ছে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। হাসিনা যখন আদালতে হাজির হবেন, তখন ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণ অনুরোধের সাথে দেওয়া প্রমাণাদি এবং তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশও দিতে পারেন। আওয়ামী লীগও চায় শেখ হাসিনার বিচার ভারতেই হোক, কারণ দিল্লিকেই বিশ্বাস করছে আওয়ামী লীগ। তবে দিল্লির বিচার বাংলাদেশের মানুষ মানবে তো, এমন প্রশ্ন উঠতেই পারে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার বিচার করতে হলে ভারতের সাথেই সমঝোতা করতে হবে বাংলাদেশকে। আর সেটি যদি হয়, ভারত সরকারের সাথে দফা করে ঢাকাকে চলতে হবে। এমনকি শেখ হাসিনাকে একটা সময় বাংলাদেশের রাজনীতিতে সেভ করতে পারে দিল্লি।